প্রত্যাশা করে আমি বিগত ১৭ বছর অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করে জনগণের পাশে ছিলাম। জনগণের স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। জীবিত যেটা সংবিধান দ্বারা নীতি নির্ধারণ, সে ধরনের সরকারি প্রতিষ্ঠান হলে তখন এখান থেকে পদত্যাগ করতে হয়। এটা তো মান্থলি পে অর্ডার দ্বারা এমপিওটা হয়, সেটা সংবিধিবদ্ধ যেটা সেটা তো প্রযোজ্য হবে না। এই কারণে আমরা আমাদের এমপিভুক্ত শপথে থেকে আমরা নির্বাচন করতে পারবো। এরা এটার বিপক্ষে আপিল করেছেন। জেলা রিটার্নিং অফিসার আমাদেরকে বৈধ দিয়েছেন। এখানে তাদের সে আপিলটাকে রিজেক্ট করে আবারও আমাদেরকে বৈধ ঘোষণা করেছে। জুলাই অভ্যুত্থানের পরে যে প্রত্যাশা ছিল জাতির লেভেল প্লেইং ফিল্ড, জনগণ বিগত তিনটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, যার কারণে বিশ্বের দরবারে বাংলাদেশ কলঙ্কিত হয়েছে। এবার এই জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন খুবই প্রয়োজন। এখন পর্যন্ত যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটা এখনো হয় নাই। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে জাতির প্রত্যাশা আমাদের 18 কোটি লোক এবং প্রায় আমাদের 12 কোটি ভোটার, তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এই জন্য সর্বাগে আমাদের দাবি হলো লেভেল প্লেইং ফিল্ড, সেটা এখনও কার্যকর হয় নাই। আমরা জোর দাবি জানাবো যে লেভেল প্লেইং ফিল্ড অনতিবিলম্বে কার্যকর করা হয়। এটা আমরাও আমাদের বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে আমরা এটা শুনছি। যদি এরকম কিছু হয় আমরা এটা নিন্দা জানাবো, যাতে কারো পক্ষ হয়ে নির্বাচন কমিশন কোনো কাজ না করে। আসলে বিএপি বলতে কিছু নেই। জনগণ যাকে হৃদয় দিয়ে গ্রহণ করে, জনগণ যাকে ভালোবাসে, জনগণ যাকে বিপদে আপদে মানুষের পাশে পায়, সেটা হলো জনগণের দৃষ্টিতে বিআইপি। কে বিআইপি সেটা জনগণেই নির্বাচন করবে এবং জনগণই নির্বাচন করে। বিএপি হলে তো এলাকা থেকে পালিয়ে যাওয়ার কথা না। এটা অধ্যক্ষ বেলায়েত হোসেনের আসন, এটা কোনো কাদের বা অন্য কারো আসন না, এবং এটা জনগণের প্রত্যাশিত আসন। আমি প্রত্যাশা করে আমি বিগত ১৭ বছর অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করে জনগণের পাশে ছিলাম। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জনগণের স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। জনগণই মনে করতেছে তারা বিপদে আমাদের সব সময় বিগত সময় আমাদেরকে পেয়েছে, ভবিষ্যতে তারা পাবে। এই জন্য জনগণে আমাদেরকে বিএপি মনে করে। আমি মোহাম্মদ ইউনুস, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে নোয়াখালী 5 সংসদীয় আসনের অধ্যক্ষ বেলায়েত হোসেনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আনিসুল হক একটি আপিল দায়ের করেন। তো আপিলটি কিছুক্ষণ আগেই আমাদের আইটেম ছিল 230, সে আইটেমে আমরা শুনানি করেছি। শুনানি অন্তে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালের আমাদের কমিশনবৃন্দ যাচাই বাছাই করে যে ইস্যু ছিল সেই ইস্যুর আলোকে ওনারা আমাদের আপিলটা, ওদের দায়ের করা আপিলটা নামঞ্জুর করে আমাদের পক্ষে রায় দিয়েছেন। এই ক্ষেত্রে আমরা মিডিয়ার মাধ্যমে নোয়াখালী 5 আসনের সর্বস্তরের জনগণকে, কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বরদিয়া, নিয়াজপুর সহ সারা বাংলাদেশের মানুষকে আগামী দিনে একটি উৎসবমুখর, ঈদের মতো একটি আনন্দমুখর যেন একটু নির্বাচন আমরা উপহার দিতে পারি, সে আশা এবং প্রত্যাশা রাখছি। কোন গ্রাউন্ডে বাতিল করতে চেয়েছিলেন জনাব বেলায়েত হোসেন? উনি একটা এমপিভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কবিরহাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়। তো সেই গ্রাউন্ডে তারা বলছে যে এখানে সংবিধানের আর্টিকেল 66(2) এসে বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কোনো সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো স্বার্থের সাথে সংশ্লিষ্টতা থাকে তাহলে ওনারা নির্বাচনে অ্যাটেন্ড করতে পারবে না। আমাদের আরপিওতে বলা আছে, 12 চিতে বলা আছে এই কথাটা, যে হোল্ডার অফ দ্য সার্ভিস হোল্ডার অফ দ্য রিপাবলিক অ্যান্ড স্ট্যাটুটরি বডি। তো সেক্ষেত্রে সেই দুইটাই গ্রাউন্ড কাভার করে না। সেক্ষেত্রে উনি গভর্নমেন্টের কোনো ফুল সার্ভিস হোল্ডার না, গভর্নমেন্ট থেকে ফুল প্রফিট পান না, উনি সাধারণত অর্ধেক প্রফিট পান, সেটা হচ্ছে তার খোরাকি ভাতার মতোই। তো সেক্ষেত্রে সেই গ্রাউন্ডে ওনাদের আপিলটা নামঞ্জুর করে দেন, আমাদের পক্ষে রায় দিয়েছেন।